হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যান, মোটামুটি 3 জন লোকের সাথে তার দেখা হয়েছে রাস্তার ভিতরে। 1 নম্বর মানুষ, দিন আনে দিন খায়, হ্যান্ড টু মাউথ, গরিব মানুষ, নুনান্তে পান্তা ফুড়ায়, আফটারনুন কাম মাস্টার। এই জাতীয় লোকের সাথে দেখা। এ মুসা আইনা তাযহাবু আলআন, কোথায় আপনি যান? বলে আযহাবু ইলা তুরি সাইনা লিলিকাই রাব্বি সুবহানাহু ওয়া তাআলা। আমার রব আল্লাহর সাথে আমি দেখা করতে যাচ্ছি। এ মুসা, যাচ্ছেন ভালো কথা, আল্লাহর কাছে কি একটা কথা বলা যাবে? ওই আল্লাহর সাথে তো আমরা দেখা করতে হচ্ছে। ভাই জামাতের সাথে পড়ছে। আমি আমার ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামের একজন বড় আলেমে দ্বীন হিসেবে তাকে কবুল করে নেন। সুধী মণ্ডলী আছেন, মুরব্বী, যুবক, কচিকাচেরা, পর্দার অন্তরালে বসা মা ও বোনেরা, এই আওয়াজ ও ওয়াজ যতদূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে, আমি সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আজকের মাহফিলে আসতে পেরে, এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে জন্য এই গ্রামবাসী খুব বেজার। ভাতারিয়া গ্রামের কে কে আছেন হাত তোলেন দেখি। ভাতারিয়া গ্রামের লোকেরা কোথায় গেছে? আছে আছে, খুঁজে খাজে বার করেন কোথায় আছে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা একটা কথা শোনেন, অ্যাটেনশন প্লিজ। এদিকে একটু তাকান, এদিকে তাকান। এ বাবা শোনা, এটা কি পাপড় খাওয়ার জায়গা? তোমাদের কিছু লুকে সাথে খেলে তাও হয়, একেবারে পাও মেলে দিয়ে শুরু করে দিচ্ছে। বন্ধ রাখা, ঘুম তো এটি ধরবি। মমতাজ ম্যাডাম আসলে আর ঘুম ধরে না। কথা কর না কেন? আরো আছে আউল বাউল ফাউল, বাংলাদেশে কম নেই। কথা কর না কেন? একটু একটু অ্যাটেনশন প্লিজ। এক বুড়ি এক মৌলভী সাহেবকে দাওয়াত দিছে, দিয়া দেশি মুরগি জব করছে। দেশি মুরগির টেস্ট কম তো নাকি? বেশি না? নির্ধারিত সময়ে হুজুর আসছেন, উনি রাঁধুনি গুঁড়া মশলা দিয়া সেই হারে পাক করছে। ঝোলের পরিমাণ বেশি, ঝোল তো লাল টকটকা, খালি ঠস ঠস করতেছে। কতক্ষণ হুজুরের সামনে বাটিতে তরকারি আর ডিশে ভাত। হুজুর খালি ওই ঝোলের দিকে চাই আছে। বুড়ি বলতেছে, হুজুর কি দেখেন? কয়, বুড়ি একটা কাম করব, যদি মাইন্ড না করো। বলে, না, কি মাইন্ড করবো? আপনি কি করতে চাচ্ছেন? বলে, অন্য কিছু না, তোমার ওই ঝোলটা একটু দেখে আমার দিল আকৃষ্ট হয়েছে, আমি একটু ঝোলে চুমুক মারবো। বলছে, ঝোলও আপনার, গোশত আপনার, ভাতও আপনার, আপনি সেটা। উনি এমন চুমুক দিছে, মনে হাস শুরু ফেল, এক চুমুকে সব ঝোল খেয়ে শেষ। এখন হুজুর সাহেব বিড়বিড় করে বলতেছে, বুড়ি তুমি সব কাজ ঠিক করছো, একটা কাজ ভুল করছো। তুমি মিশাই কেন মুরগি জব করছো? তোমার ঝোলের যা স্বাদ, এটা হলে তো আমার কাম সারা। আপনারা বলেন, ঝোলের স্বাদ রাঁধুনি গুঁড়ো মশলা দিয়ে হয়েছে? কথা কর না কেন? ঝোলের স্বাদ কি দিয়ে? দেশি মুরগির গোশত দিয়ে। কথা কর। আর ওই হুজুর সাহেব গোশত বাদ দিয়া, মুরগি বাদ দিয়ে শুধু ঝোলের টেস্ট নেবে। এটা কি সম্ভব? এটা যেমন সম্ভব নয়। আমি ভাতারিয়া গ্রামবাসীকে বলবো, আজকের এই মাহফিলটা হলো দেশি মুরগির গোশত। বাড়িতে মেহমান আসছে, কথা কন,
জামাই জি নাতি নুৎখুর এসে ভরে গেছে। ভালো কথা, পাতিলের ভিতরে দোস্তের মতো বাড়ি মারা হচ্ছে, পোলাও পাক হচ্ছে, কথা কয় না? এই যে দোকানপাট মার্কেট এখানে লাগে নাই তো নাকি? লেগেছে। আমি মনে করি সবগুলি হলো ঝোল, আর এইটা হলো মুরগির গোশত। এইটা বাদ দিয়া হাজারো চেষ্টা করলে এই সব ঝোলের কোনো স্বাদ পাওয়া যাবে। সুতরাং যারা ঝোল নিয়ে আসেন থাকেন, আমরা গোশত নিয়ে থাকবো। এই মাহফিলের ওয়াজ শুনবে যারা, আজকের মাহফিলের তাবারক খাবে তারা। মজা মারবে ফজা ভাই, আমাদের হবে ঘুম কামাই, আমি বক্তা তার পক্ষেই নাই। কতক্ষণ খাবে দাবে চাননি আর মোটা হবে জব্বর মিয়া, তা হতে পারে না। আমরা সময় দিয়েছি, রাত্রি এখন 10:30 বেজে গেছে। আমরা একটা সেকেন্ড টাইম দিতে চাই না, এখনই বের হন, আর 20 মিনিট পরে আমরা এই প্যান্ডেলের দরজা বন্ধ করে দেব। কারণ তাবারক যারা ওয়াজ শুনবে না তাদেরকে দেওয়া যাবে না। তাতে যদি তাবারক আমাদের এক একজনের ভাগ্যে 10টা করে হয়, কোনো সমস্যা আছে? যদি বাসে আমাকে দিবেন, গাড়ির পিছনে জায়গা আছে ভাই। বলি আল্লাহু আকবার। সুতরাং আমরা যারা আসতে পারলাম, শুকরিয়া হবে কার? বলেন, কার শুকর করব? সবাই মিলে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কার শুকরিয়া করলাম? ওই আল্লাহর নামে জোরে একটা তাকবীর দিব, পারবো? একটু হাত তোলেন, যাদের হাত আছে তারা তুলবেন। যতই লোক বেশি হোক আর কম হোক, যদি সবাই মিলে একসাথে মারি, ওই কোটি কোটিও কাফেররা আমাদের সাথে পারবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল শয়তান মুক্ত। আল্লাহু আকবার। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ কর্তৃক আহ্বান পাওয়ার পরে তিনি চলে গেলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। কিন্তু কে ডেকেছিলেন? কে ডেকেছিলেন? আল্লাহ তাকে ডেকেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যান, মোটামুটি 3 জন লোকের সাথে তার দেখা হয়েছে রাস্তার ভিতরে। 1 নম্বর মানুষ, দিন আনে দিন খায়, হ্যান্ড টু মাউথ, গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, আফটারনুন কাম মাস্টার। এই জাতীয় লোকের সাথে দেখা। এ মুসা আইনা তাযহাবু আলআন, কোথায় আপনি যান? বলে আযহাবু ইলা তুরি সাইনা লিলিকাই রাব্বি সুবহানাহু ওয়া তাআলা। আমার রব আল্লাহর সাথে আমি দেখা করতে যাচ্ছি। এ মুসা, যাচ্ছেন ভালো কথা, আল্লাহর কাছে কি একটা কথা বলা যাবে? ওই আল্লাহর সাথে তো আমরা দেখা করতে পারবো না, আপনি গেছে যাচ্ছেন, সুতরাং আমার একটা কথা কি বলতে পারবেন? কি সেটা? বলে, আমি খুব গরিব মানুষ, আমার 1 সন্ধ্যা ভাত হলে আর 2 সন্ধ্যা হয় না, ছেলে মেয়ে না খেয়ে থাকে। আমি এত চেষ্টা করি, কিন্তু আমার কামাই রোজগারে কোনো বরকত হয় না। আপনি আল্লাহকে একটু বলেন তো, কি করলে আমি ধনী হতে পারবো? এই প্রশ্ন আমাদেরও তো মনের প্রশ্ন। কে ধনী হওয়ার চায় না? তার নাম কত? সবাই ধনী হতে চায়, গরিব কেউ হতে চায় নাকি? চায় না।
হযরত মুসা বললেন, নিঃসন্দেহে তোমার এই আহ্বান, তোমার এই আরজ বড়ই প্রয়োজন। আমি যদি সুযোগ পাই ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে ইনশাআল্লাহ কথাটা বলবো। কারণ যতই নবী হন, যতই রাসূল হন, যতই মর্যাদাপূর্ণ ব্যক্তি হন, ইনশাআল্লাহ ছাড়া কোনো কাম ভবিষ্যতে বাস্তবায়ন হতে পারে। এজন্য আমাদের ইনশাআল্লাহ বলতে হবে ভবিষ্যতের কাজে। আগামীকাল ব্যবসা প্রতিষ্ঠানে যাব ইনশাআল্লাহ। আমার ছেলেটা পরীক্ষা দিয়েছে, প্লাস পাবে ইনশাআল্লাহ। এইসব কথাগুলি ভবিষ্যতের জন্য আমরা বলতে পারবো। এগুলো ইমানদারের কোয়ালিটি, ইমানদারের খাসিয়াত, বৈশিষ্ট্য। এগুলোর মাধ্যমে ইমানের সৌন্দর্য বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দোয়া অনেকে জানি, জায়গা মতো লাগাতে পারি না। একজন তার বউয়ের সাথে বসে ভাত খাচ্ছে, একজন এসে বলতেছে, শুনছো কি তোমার শ্বশুর মারা গেছে? আলহামদুলিল্লাহ। বউ তো লাফে উঠছে যে এতদিন আমি শত্রুর সাথে ঘর সংসার করছি, আমার বাপ পড়ছে আর তুমি আলহামদুলিল্লাহ কও। আলহামদুলিল্লাহ মানে আল্লাহর শুকরিয়াতে আমি কিছু খারাপ কিছু করেছি নাকি? আর মাথার তার আছে। কতক্ষণ জমিনে কাজ করতেছে, একজন যে সংবাদ দিয়েছে, আব্দুল্লাহ তোমার স্ত্রী গর্ভবতী ছিল বলে, হ্যাঁ একটা পুত্র সন্তান হয়েছে। কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সন্তান বাঁচিয়ে ছিল না মরে ফেল দিল। সুতরাং দোয়া শুধু জানলে হবে না, প্রয়োগ করার জায়গাও জানতে হবে। ঠিক না বেঠিক? কোরআন শরীফে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকুলুন্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। খবরদার, খবরদার, আগামীকাল কোন কাজ করবার নিয়ত করেছ, ইনশাআল্লাহ ছাড়া ওই কাজের নিয়ত করলে গোড়ায় গলদ থেকে যাবে, ওই কাজটা শতভাগ বাস্তবায়ন হবে না। কার কথা? সূরা কাহফের ভিতরে আল্লাহ ওয়াজ করেছেন। আমার ভাইরা, এক লোক